আমরা যারা প্রাইভেট চাকরি করি অথবা আমাদের মতো যারা প্রাইভেট চাকরি করে তাদের একটাই সমস্যা। এই সমস্যাগুলো অনেকে প্রকাশ করতে পারে, অনেকে প্রকাশ করতে পারে না। যেমন ধরুন, যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোতে মালিক পক্ষ তাদের নিজস্ব আত্মীয় স্বজন বসায় রাখে, সে সমস্ত কোম্পানিতে চাকরি করে আপনি কখনোই শান্তি পাবেন না। কারণ আপনি মালিক পক্ষ যেখানে তাদের নিজস্ব আত্মীয় স্বজনগুলোকে জায়গা মতো বড় বড় পোস্টে বসে রাখে, ওনারা ওই মালিক পক্ষে যারা আত্মীয় স্বজন ওনারাই মনে করে যে কোম্পানির চেয়ারম্যান উনি ওনার অধীনস্থ যারা আছে কর্মকর্তা ওনাদের সাথে এই ধরনের আচরণ করে। এবং আরেকটা বিষয় হলো, ওনার অধীনস্থ যারা আছে ওনাদের প্রয়োজন হলেও প্রমোশন দিবে না, এবং কোনো একটা ওনার যদি পছন্দ না হয় তাহলে প্রমোশন আটকে রাখবে। এবং উনি যাকে পছন্দ করবে ওনাকে প্রমোশন দিবে, ওনাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিবে। এটা হলো গিয়া আমাদের প্রাইভেট সেক্টরে যারা চাকরি করি আমাদের এই সমস্যাটা। আত্মীয় স্বজন যদি মালিক পক্ষ যদি আত্মীয় স্বজনকে জায়গা মতো বসে রাখে, এই সমস্ত কোম্পানিগুলো একটা পর্যায়ে থেমে যায়। কারণ ওনারা একজন বাইরের লোককে যদি একটা বড় ধরনের একটা পোস্টে দেওয়া হয়, উনি কাজকর্মে যেমন অনেক সিরিয়াস থাকে, ওনাদের টাইমলি অফিসে আসা, টাইমলি যাওয়া, কাজের প্রতি মনোযোগ এবং জবাবদিহিতামূলক আচরণ অনেক কিছু থাকে। সে সমস্ত বিষয়গুলো যারা আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে হয় না, থাকে না। কারণ ওনারা অফিসে না আসলেও চাকরি যাবে না। সকালের আসা বিকেলে আসবে, বিকেলেরটা মন চাইলে আসলো না, এই ধরনের পরিস্থিতি হবে। এবং ওনাদের বিরুদ্ধে আবার কেউ কথা বলবে না, কারণ ওনারা মালিক পক্ষের লোক, আত্মীয় স্বজন মালিকের আত্মীয় একদম ঘনিষ্ঠ লোক। ওনাদের বিরুদ্ধে কথা বলতে গেলে কেউ যদি মালিকের কাছে কথা বলতে যায়ও, তাহলে কিন্তু যদি শুনে তাহলে যে বলতে গেছে তার চাকরি শেষ। এই সমস্ত কারণে প্রাইভেট সেক্টরে, মানে বিশেষ করে প্রাইভেট সেক্টরগুলোতে, সরকারি চাকরিগুলোতে এই সমস্যাটা নাই, কারণ সরকারি চাকরিগুলোতে আত্মীয়করণ বলতে এখানে কিছু নাই। কিন্তু প্রাইভেট সেক্টরগুলোতে, প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে যারা নিজস্ব লোক সঙ্গে আত্মীয় স্বজনকে বিভিন্ন বড় ধরনের পোস্টে বসে রাখছে, তাদের আন্ডারে যারা চাকরি করে তারা হামেশাই বিভিন্ন ধরনের সমস্যাগুলোর মধ্যে পড়ে। প্রমোশন আটকে রাখে, সুযোগ সুবিধা দিবে না। বসে যাকে পছন্দ হবে তাকে প্রমোশন দিবে, যাকে পছন্দ হবে ওনার ইচ্ছা মতো ওনাকে প্রমোশন দিয়ে বিভিন্ন কাজকর্ম ক্ষেত্রেও সুবিধা আছে। আপনার ভালো একটা কাজে যেখানে কাজ করলে সুবিধা আছে, সে সমস্ত কাজগুলা তার ওই বসের আন্ডারে যারা পরিচিত ওনাদেরকে দিবে, ওনার পক্ষে যারা আছে এদেরকে দিবে। কিন্তু ওনার আত্মীয় স্বজন ছাড়া বা ওনার বাইরের একজন লোককে উনি ওই সমস্ত সুযোগ সুবিধা দিবে না। এটা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই, যে সমস্ত কোম্পানিগুলা তাদের বিশেষ বিশেষ দায়িত্বের ভিতরে বড় বড় পোস্টের ভিতরে নিজস্ব আত্মীয় স্বজন বসে রাখছে, এই আত্মীয় স্বজনগুলা মানে এমন একটা ভাব দেখায়, এমন একটা ভাব নিয়ে চলে, মনে হয় যেন ওই কোম্পানির চেয়ারম্যান উনি। এই ধরনের ভাব নিয়ে তারা চলে। এই সমস্ত ভাব নিয়ে চলার কারণে তাদের আন্ডারে যারা চাকরি করে তারা কখনোই আসলে ভালো কিছু করতে পারে না, সাহস করে কিছু করতে পারে না। সবাই এই একটা অস্থিরতার মধ্যে থাকতে হয়। যারা বুঝতে পারছেন বুঝে নিয়েন, আর যারা বুঝেন নাই ভিডিওটা 2বার শুনবেন, 3বার শুনবেন, বুঝতে পারবেন। ভালো লাগলে শেয়ার করে দিয়েন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।